নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সচ্ছলভাবে জীবনযাপন করছেন। আজকে আমি এমন একটি টোটকা বলতে চলেছি। সেই টোটকাটি হলো, আপনারা কারোর সাথে যদি কথা বলেন, অনেকেই আছেন এরকম বলেন যে আমার সেই মানুষটির সাথে কিছুদিন খুব সম্পর্ক ভালো থাকে, আবার সম্পর্কটি খারাপ হয়ে যায়। তো দিদি, আমি চাইছি যে মানুষের সঙ্গে আমার সবার সাথে যেন একটা ভালো সম্পর্ক থাকে, সব কিছুর মধ্যে আমার ডাক খোঁজ করুক এবং তাদেরও আমি ডাক খোঁজ করি। সবার মধ্যে যেন একটা সম্পর্ক আমার এতটাই ভালো থাকুক যে সবার কাছে আমি প্রিয় হয়ে উঠতে পারি। তাহলে আপনি কি করবেন? প্রিয় হতে গেলে আপনাকে আপাং গাছের শেকড় আনতে হবে পূর্ণিমা তিথি দেখে। আপাং গাছের শেকড় এনে আপনি ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে, মানে শেকড়টাকে পেস্ট করে নেবেন। পেস্ট করে ওটার সঙ্গে ছাগলের দুধ, কাঁচা দুধ 1 ফোঁটাকে 2-3 ফোঁটা মিশিয়ে ওটাকে তিলক বানাবেন। এবং সর্ব ব্যক্তি বশীকরণ ক্ষেত্রে আপনি ভাবছেন যে আপনার এলাকা, মানে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার প্রত্যেকটা লোকের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকে, সেটা মনে মনে কামনা করে বা মনে মনে প্রার্থনা করে ওই তিলকটি 7 বার আপনি আপনার বা কানে এবং বা কপালে পরবেন। দেখবেন আস্তে আস্তে আপনার মানুষের সঙ্গে সম্পর্কটি ভালো হচ্ছে। এটারও একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সেটা হলো, কেন মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, কেন মানুষের সঙ্গে কিছু হয়। যখন মানুষের সঙ্গে অতি মেশাটা খুব হয়ে যায় না, তখন কোনো কারণে সেই অপর ব্যক্তি বা আপনি কিছুতে সেই দুর্বলতা জায়গাটা কিছু করে জেনে যান। তখন কি হয়, কোনো কারণে কথা কাটি হলো আপনার সেই দুর্বল জায়গাটায় আপনারা আঘাত করে দেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু সেই মোমেন্টেও ভালো সম্পর্কের জায়গায় যদি ভালো বন্ধুর মতো মিশতে চান, তাহলে রাগারাগি, ঝগড়াঝাটি, অশান্তি তো হবেই। তার মধ্যে দুর্বলতার কথা তুলে তাকে আঘাত করবেন না। এবং আঘাত যদি করেও ফেলেন বা আপনার মুখ দিয়ে যাতে কোনো আঘাতজনিত কথা না বেরোয়, তাহলে আমি যেভাবে বললাম সেইভাবেই সেই আপাং গাছের শেকড়টা পূর্ণিমার তিথিতে, প্রত্যেক পূর্ণিমা তিথিতে আপনি তিলকটা করুন। দেখুন আপনার সবার সাথে সম্পর্কটাই খুবই ভালো থাকবে এবং আপনি সবার কাছে একটি প্রিয় মানুষ হয়ে উঠবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় মা তারা।